প্রথমবার করাবো হেয়ার ট্রিটমেন্ট। গুড আফটারনুন ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বাজে হচ্ছে 3:30। এই 3টের সময় ঝোল ভাত খেয়ে উঠলাম। উঠে এই যেটা খাই, জিরে জোয়ান, তারপরে তোমার মৌরি যে গুঁড়ো করে রেখেছিলাম সেটা একটু জল খাবো। আর দেখো ড্রেস করে রেডি হয়ে নিয়েছি, একটু যাচ্ছি পার্লারে। এই প্রথমবার করাবো হেয়ার ট্রিটমেন্ট, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। কিরকম কি পড়ছে না পড়ছে আর দেখেছো আমার মাথার কি বাজে অবস্থা, মানে যতটা খেয়াল করতে পারছো কিনা কেন ঠিক নেই। প্রচন্ড খুশকি, মানে একদম পুরো আটকে রয়েছে এরকম, আর এত ইচিং হচ্ছে না, মানে সহ্য করতে পারছি না। আমি হেয়ার স্পা করার জন্য কালকে গেছিলাম, কিন্তু বললো হেয়ার স্পা এখন না করে আমি হেয়ার ট্রিটমেন্টটা করাতে, তাই সেটাই করাতে যাবো। পুজোর সময় হেয়ার স্পা করবো, তাই প্রথমবার হেয়ার ট্রিটমেন্ট করাবো। সবটাই তোমাদের সাথে আমার কি অভিজ্ঞতা সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। জল দিয়েছি, এই 1 কাপ করে নিই, তারপরে এটা খেয়ে তারপরে যাবো। এগুলো সব ঝাড় দিয়ে নিয়েছি। দেবনাথবাবু বললো আমি ঘরটা মুছে সন্ধে দিয়ে দেবো, তো এটা আমাদের সকাল বিকালের রুটিন, এটা করতেই হবে। করেছি, বাড়িতে এসে তোমাদের সাথে আবার কথা বলছি। ছাতা নিয়ে নিয়েছি, বর্ষার ছাতা, শীতের কথা কাউকে দিতে নেই, সাথে নিতে হয়। দেখো পার্লারে চলে এসছে, আর কতটা ফাঁকা এই সময়টা। তা আমাকে দিন যখন বিকালে বাজারে এসেছিলাম সেই সময় জিজ্ঞেস করে গেছিলাম যে কোন সময় আসলে একটু ফাঁকা পাবো। তো ওরাই বলে দিয়েছিল দিদি 3টে থেকে 4টের মধ্যে চলে আসবো, ওই সময়টা বেশ ফাঁকা থাকে। আর দেখতে গেলে ওই সময়টা আমিও বাড়িতে বেশ ফাঁকাই বসে থাকি, খেয়ে দিয়ে শোয়া ছাড়া সেরকম কোনো কাজ থাকে না। তো এই সময়টা বেশ নিশ্চিন্ত করা যাবে, বাড়িতে গিয়ে একটু সন্ধে দিলেও হবে। আর দেবনাথবাবু আছে, সেরকম কোনো অসুবিধাও হবে না। তা দেখো এই প্রথমবার হেয়ার ট্রিটমেন্ট করাচ্ছি, জানি না কি হবে। চুলের যত্ন না নিতে নিতে চুলটাকে একদম পুরোপুরিভাবে ড্যামেজ করে ফেলেছি জানো তো। বলতে পারো লাস্ট সময় এসে হেয়ার ট্রিটমেন্টটা করাচ্ছি। তা সাংসারিক জীবনে না এতটাই ব্যস্ত হয়ে গেছে, এতটাই ঢুকে গেছি আমরা, নিজের জন্য সময় বার করতে পারি না। যেই 3-4 ঘন্টা পার্লারে এসে সময় কাটাবো, সেই ভাবছি সেই সময়টা আমার সংসারে থাকলে অনেকগুলো কাজ এগিয়ে যাবে। সেই করে করে আমার পুরো চুলটা 12টা বেজে গেছে জানো তো। বাড়িতে সেইভাবে করা হয় না, মানে এতটাই খুশকি হয়েছে না, মানে আমি সহ্য করতে পারছি না জানো তো। বাড়িতে মানে এত চুলকাতে মাঝে মাঝে ওখান থেকে রক্ত বেরিয়ে আসছে, এরকম অবস্থা হয়েছে। তাই এসেছিলাম একটু হেয়ার স্পা করাতে। তা আমার চুলটা দেখে ওই দিদিই বললো যে তুমি হেয়ার স্পা করো না, আগে হেয়ার ট্রিটমেন্টটা করে নাও, তারপরে পুজোর আগে আগে হেয়ার স্পাটা করে যেও। তো সত্যি ওনার কথা শুনে আমার ভীষণ মানে হেল্প হয়েছে, আর ভীষণ উপকার পেয়েছি আমি, মানে খুব ভালো লাগলো আমার জানো তো করে। তো প্রথমে একটা অয়েল ম্যাসাজ দিল, তারপরে সিরাম লাগালো, অনেক কিছু লাগিয়েছে ভাগ ভাগ। মানে আমার পুরো টোটাল খরচা পড়েছে একটু 700 টাকার মধ্যে আমাকে হেয়ার ট্রিটমেন্টটা করে দিয়েছে। মানে অ্যান্টি ড্যান্ড্রাফ যে হেয়ার ট্রিটমেন্ট আছে সেটা করিয়েছে। আমার তো করে ভীষণ ভালো লেগেছে, আর চুলটা এতটাই হালকা হয়ে গেছে না, মাথা থেকে মানে অনেকটা বোঝা নেমে গেল এরকম বলতে পারো। এই যে লাস্টে দেখছো ওরা মানে ওখানে শ্যাম্পু ট্যাম্পু করে দিয়ে মানে চুলটাকে ভালো করে হেয়ার ড্রাই দিয়ে শুকিয়ে নিয়ে এই যে এবার ট্রিটমেন্টটা শুরু করেছে। এই যে যেটা দিচ্ছে ওটা পুরো কারেন্টের জানো তো, ওটাতেই মানে ড্যান্ড্রাফটা রিমুভ হয়ে যাবে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তা দেখো আমার মাথার স্ক্যাল্পটা পুরো ফাঁকা হয়ে গেছে, আমি নিজেই বুঝতে পারছি না যে এতটাই মানে রিমুভ হয়ে যাবে জানো তো।